আবার ১ বছরের অপেক্ষায় থাকা এই উৎসাহ ও আনন্দের দিনগুলো কিন্তু আবার ফিরে আসবে ১ বছর পরে। হ্যাঁ, খুব আনন্দ করেছি, খুব উৎসাহের সাথে আমাদের বাড়ির পুজো সম্পন্ন করেছি। আর শুধু আমরা নয়, আমাদের আশপাশের বাড়ির লোক বা আশপাশের পাড়ার লোক সবাই এসে এখানে একটা আনন্দ উৎসাহ মানে আনন্দের সাথে আমাদের সাথে সাথ দিয়েছে। মানে তাদের জন্য আমরা কিন্তু পুজোটা আরো বেশি ভালো করে এনজয় করতে পেরেছি। তো যাই হোক, এই যে আজকে এটা কিন্তু বিকালে ঘাটের পুজোর ভিডিও আরকি। অনেক ভিডিও করা হয়েছে। সব ভিডিও তো একই দিনে পোস্ট করা সম্ভব না। তাই ১-২ দিন লেগেই যায় পোস্ট করতে। তো এটা একটু লেট করে পোস্ট করা হলো। মানে পুজোটা শেষ হওয়ার পরেই পোস্ট করেছি। তাতে কি হয়েছে, পুজোতে কিভাবে কি করেছি, এনজয় করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আবার কালকে বিকালের মানে সকালের ঘাট, সকালে ঘাটে এসে কিন্তু আমাদের পূজা সম্পন্ন হয়ে যাবে। তারপরে শুরু হবে প্রসাদ বিতরণের সময়। আর প্রসাদ বিতরণ এমনি ৫ মিনিট, আমরা আজকে সারা রাত জাগবো। মানে এই যে আজকে দিনটা সারা রাত জাগার পরে সারা রাত জেগে ঠেকুয়া বানাবো। অনেক, অনেক ঠেকুয়া বানাতে হয়। তো সব ঠেকুয়া বানাবো সারা রাত জেগে সবাই মিলে আনন্দ করে। আর পরের দিন আবার সকালে ঘাটে আসবো। পুজো-টুজো করার পরে মানে সারাদিন আবার প্রসাদ বিতরণ করতে যাবে। সবাই আসবে, প্রসাদ দিতে হবে। প্রসাদ বিতরণ করতে, করতে চলে যাবে দিনগুলো সত্যি। এই সময়টা একটা আলাদাই অনুভূতি থাকে, আলাদা উৎসাহ থাকে, এনজয় থাকে, আনন্দ থাকে। আর সবাই আবার সেই ১ বছর পরে এই দিনটা ফিরে আসবে। রাত জেগে ঠেকুয়া বানানো, এইসব পুজোর জন্য তোড়জোড় করা, কে কিরকমভাবে সাজবে, কে কিরকমভাবে ভিডিও বানাবে এইসব। আর এটা আবার ১ বছর পরে ফিরে আসবে। আর এখন এই ভিডিও-টিডিও পোস্ট করার মাধ্যমে কিন্তু মানুষ অনেক দুঃখ কষ্ট নিজের ভুলে গিয়ে নিজেকে খুশি রাখতে শিখে গেছে। অনেক মানুষই কিন্তু তাই আমার মনে হয়।